রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে এমন কোন সৃষ্টি নাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহর দাসত্ব করে। সুবহানাল্লাহ। সূরা আল কসাসের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেছেন লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে তোমরা কাউকে ডাকো না, কাউকে ডাকো না। কিন্তু আমরা তো অনেকেই কথায় কথায় শিরক করি। এক জাতের মানুষেরা তো গাছের পূজা করে, মূর্তির পূজা করে, আবার পাথরের পূজা করে, পাহাড়ের পূজা করে, গাছের পূজা করে, ফুলের পূজা করে, নানান কিছু পূজা। আর আমরা মানুষের পূজা করি। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলি, বলার সময় বলতেছে ভাই আহা ওই লোকটা ছাড়া আমি বাঁচুন নাই হয়। আপনার বাঁচার জন্য কি ওই লোকটা? বরং বলবেন যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ আমাকে বাঁচাই দিলেন, আলহামদুলিল্লাহ। ধান ফলাইছে, তখন বলতেছে হবে না ধান, 60 মণ ধান। কোসে এত ধান ফলাইছি মানে আমি ফলাইছি, হ্যাঁ, কিন্তু ধানটা ফলাই দিয়েছেন কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা বলছেন যে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, প্রত্যেকটা সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলার সত্তা থেকেই যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনি আদি মানে তিনি শুরু, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি আমাদের জন্য সবকিছু। বলেন সুবহানাল্লাহ। আজকে এই আল্লাহর দাসত্ব আমরা চিন্তা করি না। চিন্তাটা কি করব? এই যে ধরেন আমার মনটাকে দিয়ে আমি নিজেকে বলছি, এই তো মনে হচ্ছে কিছুদিন আগে আমি চাকরিতে ঢুকলাম, আবার দেখতে দেখতে আমার চাকরির বয়স প্রায় 37-38 বছর হয়ে যাচ্ছে মাদ্রাসায়। আবার কোথায় কোন কাজগুলো হয়েছে সব একটু একটু করে স্মরণ পড়তেছে, আর হায় হায় রে বলতেছি বা আলহামদুলিল্লাহ বলতেছি। আবার এমন করতে করতে কয়দিন পর আবার কবরে ঢুকে যাইতে হবে। কিয়ামতের ময়দানে কাফেরেরা বলবে দুনিয়ার মধ্যে আমরা একটা সকাল অথবা একটা সন্ধ্যাকাল ছিলাম, একদিনও ছিলাম না, একটা সকাল অথবা একটা সন্ধ্যাকাল। তাহলে দুনিয়ার জীবনটা কত ছোট আর পরকালের জীবনটা কত বড়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, আমার সাহাবীরা শোনো, সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবাইয়া উঠাইলে যে আঙ্গুলের মধ্যে পানিটা পড়ে 1 ফোঁটা অথবা 2 ফোঁটা, এই পানিটা হলো দুনিয়া, আর সমুদ্রের ভিতরে যত পানি আছে সেটা হলো পরকাল। সুবহানাল্লাহ। যার শুরু আছে শেষ নাই। যে একবার হাসবে পরকালে তার হাসি বন্ধ হবে না, যে একবার কাঁদবে তার কান্না বন্ধ হবে না। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সমস্ত জগতের রব, এভাবে করে সব কিছু তার দ্বারা পরিচালিত হয়। আল্লাহ বলছেন লাহুল হুকমু ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহু আকবার বলেন। লাহুল হুকমু, সমস্ত কিছুর উপরে তার ওই সংবিধান চলবে, ক্ষমতা চলবে। আজ পর্যন্ত কত সরকার আমরা দেখতে পেলাম, এ পর্যন্ত কোন সরকারকে আমরা সংসদের মধ্যে কোরআন সুন্নাহর আইন চাই, কায়েম করতে হবে এই কথা বলে নাই। কিন্তু একটি দল আছে, সেই দলটি নিজ কানে আমি শ্রবণ করেছি, সংসদের মধ্যে মাননীয় স্পিকারকে সম্বোধন করে সবাইকে জানিয়ে দিয়েছেন আল্লাহর আইন দিয়ে দেশ সমাজকে পরিচালনা করতে হবে, এই কায়েম করার জন্য সবাই আসুন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওইটার সাথে থাকতে রাজি নই, ঠিক কিনা? খাও দাও, ফুর্তি করো, আমোদ করো, আগামীকাল বাঁচবে কি আর বলতে পারো, এইটার ভিতরেই আমরা আছি। এত শাসক চলে গেল, কোরআনের আইন কেউ কার কায়েম করতে চাইল না।
আবার যখন মারা যাচ্ছে তখন আমরা কি বলতেছি, আহারে ইসরে লোকটা চলে গেল রে, এত জানাজাত লোক, হায় 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 হায়। কিন্তু হিসাব করে দেখলো না যে লোকটা নামাজি ছিল না, হিসাব করে দেখলো না সে মদ খাইতো, হিসাব করে দেখলো না সে জেনা ব্যভিচার করেছে, হিসাব করে দেখলো না সে সুদের সাথে জড়িত রয়েছে, হিসাব করে দেখলো না সে মানে মানুষের উপরে অবিচার অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে। আর জানাজার মধ্যে তাকে বলা হলো কত ভালো লোকটা শুক্রবারের দিন মারা গেছে। আরে শুক্রবারে মারা যাওয়া এটা একটা ইমানদার ব্যক্তিদের জন্য বিশেষ একটা ফলাফল আল্লাহ পাক প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। যাক বলছিলাম, আলামিন সমস্ত জগৎ, পৃথিবী একটা জগৎ। এই জগতের ভিতরে কি আল্লাহর আইন কায়েম আছে? বলেন না, কথা বলেন না। নামাজে আসলে ঘুম লাগে, তাই না? ঘুমটা লাগবেই, কারণ শয়তান মানুষকে ভালো কথা শুনতে দিতে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে দিতে খুব বাধার সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে আলামিন শব্দের অর্থটা আমরা বুঝতে পারলাম, সমস্ত জগৎ, পাহাড় গাছপালা নদী নালা, এটা আমরা বুঝতে পারছি। সবগুলাকে পরিচালনা করার যার যেটা প্রয়োজন, সেই প্রয়োজনীয় পূর্ণ ব্যবস্থা মহান আল্লাহ তাআলা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, তিনি যিনি এমন পরম দয়ালু, অতিশয় করুণাময়, বলেন সুবহানাল্লাহ। দয়া তিনি এমন বান্দার প্রতি রাখেন, একটা হাদিস শুধু পড়িয়ে বুঝাই। আল্লাহর নবী বলে দিয়েছেন, একজন মা যার যেমন তার সন্তানকে ভালোবাসে, তার থেকে 99 গুণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই ভালোবাসা কিয়ামতের দিনে তিনি বান্দাদের কাছে প্রয়োগ করবেন, সুবহানাল্লাহ। তাহলে তো আর জাহান্নামে কেউ যাবে না, নাকি বলেন? হ্যাঁ, এমন তার রাগ আছে, গজব আছে, এই তার গজবের সামনে, তার রাগের সামনে কারো কোনো কথা বলার ক্ষমতা থাকবে না, স্বয়ং নবীরও থাকবে না, স্বয়ং অন্যান্য নবীদেরও থাকবে না। হাদিসে রয়েছে, হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে আদমের সন্তানেরা, সন্তান মানে এখন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হবে, গিয়ে সুপারিশ করার জন্য বলবে। আদম আলাইহিস সালাম নিজেকে অযোগ্য ঘোষণা করবেন। নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবেন, তখন তারা সবাই আপন আপন অজরগুলো অপারগতা ঘোষণা করবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেকেও ভীত সন্ত্রস্তর ভিতরে আছেন মনে করবেন, তারপরেও তিনি আল্লাহর কাছে সুপারিশ করার পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আবেদন জানাবেন, সিজদায় পড়বেন, বলেন সুবহানাল্লাহ। সিজদা করবেন এই কারণে যে মানুষের জন্য যে সুপারিশ করব, এখনো কিন্তু অনুমতি দেওয়া হয় নাই, শুধু সুপারিশ নিবেন, তারপর আল্লাহ তাআলা একসময় সুপারিশ দিবেন। আমরা আয়াতুল কুরসিতে পড়ি না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কাছে সুপারিশ করতে পারে? কেউ পারবে না। তাহলে তিনি দয়াশীল, আবার তিনি তার রাগও আছে, তার গজবও আছে। রহমান রহিম, তিনি দয়ালু, এমনে দয়ালু, এমনে তিনি করুণাময় বান্দার প্রতি, যে আল্লাহ পাকের এত নাফরমানি করার পরও আল্লাহ তার নিয়ামতগুলো পৃথিবীতে আসা বন্ধ করে দেন নাই, ঠিক কিনা বলেন? বরং যারা তত বেশি নাফরমানি করে তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি আরো দেন, ঠিক কিনা? আমি একটা হাদিসে পড়ে দেখলাম, আল্লাহ যাদেরকে ভালোবাসেন ওই লোকটাকে বেশি কন্যা দেন, কন্যা সন্তান দান করেন,
আর তার উপরে অনেক মানে বিপদ আপদ মুসিবত পড়তেই থাকে। হ্যাঁ, তাহলে এই বিপদ আপদ যদি পাক্কা ইমানদার মুমিনের হয়ে থাকে বিশ্বাস করুন মৃত্যুর সময় সে নিষ্পাপ হইয়া কবরে যাবে। জালিমদের জন্য তার এটা উচিত পাওনা ছিল বলেই ধারণা করতে হবে। তাহলে আসুন আমরা আজকে এতটুকু কি আর রহমানের রহিম তার দয়ার কথা সংক্ষেপে আলোচনা করা হলো। ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা আরো দেরি করে আসবেন নাকি বলেন? হ্যাঁ, এখন যে ভাইরা আসলেন সবাই যদি আগে আসতেন ভালো লাগতো না আরো? আরে বাইরের কাছাকাছি একটা আগুন জ্বলতেছে, সেখানে আগুনের পাওয়ারটা বেশি, ঠিক কি না? একটু দূরে দাঁড়াইলে পাওয়ার কম, তারপরে আরো দূরে দাঁড়ান আরো কম, শেষ সময় যদি ওর গন্ডির বাইরে চলে যান বাস তাপ লাগবেই না, ঠিক কি না? তা আল্লাহর কোরআনের যে পাওয়ারটা, আল্লাহর কোরআনের বাণীর শোনার যে মানে মহব্বতটা, এটা যখন কাছে থেকে শুনবো তখন আমাদের ঈমান আরো তীরের জিহাদের ময়দানের তীরের মতো বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? আর যত পিছাই থাকবো তত আমি পিছাই যাব, আপনি পিছিয়ে যাবেন। এই জন্য বিনয়ের সাথে বলবো একটু আগে আসার চেষ্টা করিয়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর পরিচয় জেনে তার হুকুম পালনের ব্যাপারে তৎপর করুক। সবাই বলুন আমিন।